নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার খোদ বিধানসভায় পাকপন্থী স্লোগানের অভিযোগ কি উঠে আসছে বিস্তারিত। অভিযোগের ভিত্তিতে হবে কণ্ঠস্বরের ফরেনসিক পরীক্ষা, অর্থাৎ পাকপন্থী যে স্লোগান, যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের সত্যতা প্রমাণকে কেন্দ্র করে ফরেনসিক পরীক্ষা চলবে কণ্ঠস্বরের। ভারতের কোন বিধানসভায় এমন চাঞ্চল্যকর অভিযোগ? ইতিমধ্যে প্রশ্ন, কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, খোদ বিধানসভায় পাকপন্থী স্লোগান এবং এই স্লোগানকে কেন্দ্র করে এক প্রকার উত্তাল হয়ে উঠেছে বিধানসভা। কোন বিধানসভা থেকে উঠছে এমন প্রশ্ন? দেখো, কর্ণাটকের যে বিধানসভা, সেই বিধানসভা ভবনেই এই পাকিস্তান পন্থী স্লোগান তোলার অভিযোগ, আর সেই অভিযোগের তদন্ত শুরু করেছে এবার পুলিশ। বিশেষ করে শুক্রবার বেঙ্গালুরুর যে পুলিশ, সেই পুলিশ জানাচ্ছেন যে ওই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে সন্দেহজনক ভাবে, এবং তাদের ব্যক্তির যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার যে রাজ্যসভা ভোটে কর্ণাটকের কংগ্রেসের 3 প্রার্থী, সেই 3 প্রার্থীর জয়ের পরেই এই পাকিস্তানপন্থী স্লোগান তোলা হয়েছিল বলে বিজেপি অভিযোগ করেছে। দেখো, বিরোধী বিজেপি এবং জেডিএস এই জোটকে হারিয়ে রাজ্যসভায় ভোটে কর্ণাটকের 3টি আসন দখল করে সেই রাজ্যের শাসক দল কংগ্রেস, আর বিরোধী জোটের দখলে যায় একটি। তারপরে ওই ঘটনা হয় বলে বিজেপি গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করছে। সেই রাজ্যের যিনি কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রয়েছেন, অর্থাৎ সিদ্দারামাইয়া, তিনি ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্তের নির্দেশ। অন্যদিকে এই ঘটনার অভিযোগের তীর কিন্তু এবার রাজ্যসভার ভোটে জয়ী এক কংগ্রেস প্রার্থীর, সৈয়দ নাসির হোসেনের সমর্থকদের দিকে। যদিও এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে নাসির এবং তার অনুগামীরা সে অভিযোগটিকে অস্বীকার করেছে এবং ভিডিও বিকৃত করে প্রচারের পাল্টা অভিযোগ তুলেছেন তারা বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, বিজেপি কংগ্রেস একে অপরকে পাল্টা অভিযোগ তুলছে। আর এই কংগ্রেসের যে পরিষদীয় পাটিগণিত, সেই পাটিগণিত অনুসারে বা সেই পাটিগণিত অনুযায়ী 4টি আসনের মধ্যে কংগ্রেস 3টি এবং প্রধান বিরোধী দল বিজেপি একটিতেও জেতার কথা ছিল। কিন্তু আর এক বিরোধী দল জেডিএস এর সঙ্গে যে জোট, সেই জোট বেঁধে 2টি আসন লড়তে নেমেছিল পদ্মশিবির, কিন্তু সেখানেও দেখা গেছে ক্রস ভোটিং। আর সেই ক্রস ভোটিং এ বুমেরিং হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলে। অন্যদিকে কংগ্রেসের যে প্রার্থী, সেই প্রার্থীকে ভোট দেন প্রভাবশালী বিজেপির বিধায়ক তথা সেখানকার প্রাক্তন মন্ত্রী এসটি সমর শেখর ওরা। আর এক বিজেপি বিধায়ক অনুপস্থিত ছিলেন বলেও এই মুহূর্তে খবর। অর্থাৎ এই যে বিজেপির পাকপন্থী স্লোগানের অভিযোগ, সেই অভিযোগের জবাবে কিন্তু এবার প্রবীণ কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ, তিনি এবার বুধবার বিধান পরিষদের অধিবেশনে বলছেন যে পাকিস্তান বিজেপির কাছে শত্রু দেশ হতে পারে, আমাদের কাছে নয়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কত বড় একটা স্টেটমেন্ট দেয় সেই প্রবীণ নেতা। আমি আবারও বলছি, কোট আনকোট তিনি বলেছেন বিজেপিকে নিশানা করে যে পাকিস্তান বিজেপির কাছে শত্রু দেশ হতে পারে, আমাদের কাছে নয়। এবং এই বক্তব্য দেওয়ার পর কিন্তু তোলপাড় হয়ে যায় গোটা দেশের রাজনীতি। এরপরেই দেখা যায় বিধান পরিষদের যিনি বিজেপির সদস্য ছিলেন তারা প্রতিবাদে সরব হয়, একেবারে উত্তাল হয়ে ওঠে সেই অধিবেশন। রীতিমতো কিন্তু এবার এই স্টেটমেন্টকে কেন্দ্র করেই জল ঘোলা শুরু হয়েছে। যদি এবার কণ্ঠস্বর পরীক্ষা, একাধিক নেতৃত্বরা একাধিক বক্তব্য রাখছেন, প্রত্যেকে বাঁচানোর চিন্তা করছেন, কিন্তু এই যে পাকিস্তান পন্থী বা পাকিস্তানি স্লোগান, আমরা প্রত্যেকেই জানি যে ভারতে পাকিস্তানি স্লোগান ওঠায় মানে সেটাকে বিতর্কে জড়িয়ে যাওয়া। আর এই যে অভিযোগ এবার বিজেপি করছে, তাকে কেন্দ্র করে কিন্তু বলতেই হচ্ছে যে এক প্রকার জল ঘোলা শুরু হয়েছে। সুপ্রীতি, একেবারে অনেক ধন্যবাদ তোমায় অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে ইতিমধ্যেই বিধানসভাতে পাক বিরোধী যে বক্তব্য, তাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য, পাকপন্থী স্লোগানকে কেন্দ্র করে মাফ করবেন, চাঞ্চল্য ছড়িয়েছে কার্যত বিধানসভার ভেতরে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।